একজন ভিখারি একটা অচেনা তরুণীকে ধরে নিয়ে তার ঘরের ভিতর ৩৬৫ দিন আটকে রাখে এবং এই ৩৬৫ দিন তার সাথে এই বৃদ্ধ লোকটি কি করেছিল এবং এই সুন্দরী তরুণীর সাথে এমন কিছু ঘটে যেটি জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বৃদ্ধ লোকটির নাম ছিল মনোহর। তার বয়স ৬০ পেরোলেও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা এবং এক কঠিন জেদের ছাপ। মনোহরের জীবনের গল্প ছিল অত্যন্ত চাপা। কেউ জানত না তার অতীত। লোকে কেবল দেখত তিনি একাকী বাস করেন এবং তার আচরণে কেমন যেন গভীর রহস্য লুকিয়ে আছে। কেউ ফিসফিস করে বলত মনোহর নাকি কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধনের জন্য অপেক্ষা করছেন। একদিন বিকেলে মনোহর বাজারের দিক থেকে ফিরছিলেন। তার চোখ পড়ল এক অনিন্দ সুন্দরী তরুণীর উপর। মেয়েটি তার পরিচিত পথ ধরে হেঁটে যাচ্ছিল। মনোহর কোনো ভূমিকা ছাড়াই মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালেন। মা, আমি এক সাধক। আমার কুটিরে কিছু বিশেষ জিনিস আছে। তোমার মতো পবিত্র আত্মাকেই সেগুলো দেখানো যায়। তুমি কি আমার সাথে একটু যাবে? কিছুক্ষণের মধ্যেই আমি তোমাকে ফিরিয়ে দেব। মেয়েটির নাম ছিল লাবণ্য। সে সরল প্রকৃতির ছিল, কিন্তু অপরিচিত লোকের কথায় সহজে বিশ্বাস করত না। মনোহরের চোখে মুখে এক অদ্ভুত সারল্য আর অসহায়তা দেখে তার সন্দেহ কিছুটা দূর হল। মনোহর বারবার অনুরোধ করতে লাগলেন। লাবণ্য দ্বিধায় পড়ল, তবু কৌতূহল এবং কিছুটা সহানুভূতির বশে সে মনোহরের পিছু পিছু কুটিরে গেল। কুটিরে ঢোকার পরই মনোহর দরজা বন্ধ করে দিলেন। লাবণ্য চমকে উঠে জিজ্ঞেস করল, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। মনোহর শান্ত স্বরে বললেন, মা, ভয় পেও না। আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তুমি আজ থেকে এই ঘরে থাকবে। আমাকে তোমার স্বামী হিসাবে নয়, একজন আশ্রয়দাতা বা বন্ধু হিসাবে দেখো। তুমি এখানে সব পাবে, ভালো খাবার, যত্নের কোনো ত্রুটি হবে না। শুধু তুমি এই ঘর থেকে ৩৬৫ দিনের জন্য বাইরে যেতে পারবে না। লাবণ্য প্রথমে হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, কিন্তু মনোহর ছিলেন অবিচল। তিনি বললেন, তুমি ভুল বোঝো না। আমি তোমাকে আটকে রেখেছি, সেটা সত্যি, কিন্তু এর পেছনে এক গভীর কারণ আছে, যা তুমি ১ বছর পর জানতে পারবে। এই ১ বছর তুমি আমার প্রতি কোনো ঘৃণা রেখো না। কেবল আমাকে বোঝার চেষ্টা করো, আর আমিও তোমাকে সুখী করার চেষ্টা করব। লাবণ্য বুঝতে পারল চিৎকার করে লাভ নেই, কারণ কুটিরটি ছিল বেশ নির্জন স্থানে। নিরুপায় হয়ে সে মনোহরের কথা মেনে নিল। শুরু হলো এক অদ্ভুত বন্দি জীবন। মনোহর তার সমস্ত চেষ্টা ঢেলে দিলেন লাবণ্যকে খুশি করার জন্য। তিনি প্রতিদিন খুব ভোরে উঠতেন, নিজের হাতে লাবণ্যের জন্য পছন্দের খাবার রান্না করতেন। লাবণ্য যখন অসুস্থ হতো, রাত জেগে তা সেবা করতেন। কুটিরের ছোট বাগান থেকে ফুল এনে লাবণ্যের হাতে দিতেন, সন্ধ্যায় বই পড়ে শোনাতেন। মনোহর ছিলেন অসম্ভব যত্নশীল এবং রোমান্টিক। তিনি লাবণ্যের প্রতিটি ছোট ছোট আবদার মনোযোগ দিয়ে শুনতেন এবং পূরণ করার চেষ্টা করতেন। মনোহর চাইতেন লাবণ্য যেন তার প্রতি আকৃষ্ট হয়, ভালোবাসায় সিক্ত হয়। মাস কেটে যেতে লাগল। প্রথম লাবণ্যের মনে ছিল কেবল ঘৃণা আর মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু ধীরে ধীরে মনোহরের নিঃস্বার্থ সেবা, আন্তরিকতা এবং তার প্রতি গভীর সম্মান লাবণ্যকে ভাবাতে শুরু করল। লাবণ্য দেখল এই বৃদ্ধ লোকটি তাকে কোনোদিন জোর করেনি, বরং তার মন জয় করার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। লাবণ্য তার বন্দিদশার কথা ভুলতে শুরু করল। মনোহরের সান্নিধ্য তার কাছে আর কারাগার মনে হল না, মনে হল এক ভালোবাসার আশ্রয়। মনোহরের চোখে সে দেখল এক গভীর ভালোবাসা এবং এক চাপা দুঃখ। ৩৬৫ দিন কেটে গেল, ঠিক ১ বছর। এই সময়ের মধ্যে লাবণ্যের মনে মনোহরের প্রতি এক গভীর দুর্বলতা সৃষ্টি হয়েছিল। বৃদ্ধ লোকটির যত্ন, ভালো ব্যবহার আর ভালোবাসা লাবণ্যের মনে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছিল। লাবণ্য বুঝতে পারল সে সত্যিই মনোহরকে ভালোবেসে ফেলেছে। একদিন সকালে মনোহর হাসি মুখে কুঠিরটির মূল দরজার তালা খুলে দিলেন। লাবণ্য অবাক হয়ে গেল, দরজা খুলে দিলেন কেন? আজ আমাকে যেতে বলছেন? লাবণ্যের কণ্ঠস্বরে ছিল বিস্ময় এবং সামান্য অভিমান। মনোহর দরজার দিকে ইঙ্গিত করে বললেন, তোমার মুক্তি আজ ১ বছর পূর্ণ হল। তুমি আজ থেকে সম্পূর্ণ স্বাধীন। লাবণ্য বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, আজ আমাকে কেন ছাড়লে? আমি তো আর যেতে চাই না। এই ১ বছরে আপনি যা করেছেন তাতে আমার মনে আপনার জন্য অন্যরকমে এক অনুভূতি জন্মেছে। আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে কেন মুক্তি দিলেন? মনোহর লাবণ্যকে কাছে টেনে নিলেন।
তার চোখে জল, মুখে এক দীর্ঘশ্বাস। তিনি বললেন, আজ আমি তোমাকে সব কথা খুলে বলবো। তুমি এতদিন ধরে যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, আজ তা শোনার সময় এসেছে। মনোহর তখন তার অতীত জীবন বলতে শুরু করলেন। আমি একসময় ভিখারি ছিলাম। দিনের শেষে শহরের রাস্তায় ভিক্ষা করতাম, কোনো মতে পেট চালাতাম। একদিন ভিক্ষা করতে করতে আমি দেখতে পেলাম এক বড়লোক যুবক তার সুন্দরী স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের দেখে মনে হলো যেন তারা স্বর্গের জুটি। আমি তাদের কাছে গিয়ে ভিক্ষা চাইলাম। যুবকটি আমাকে কিছু টাকা দিল। টাকাটা হাতে নিয়ে আমি সরল মনে বললাম, ভাই, আপনার বউটা তো অনেক সুন্দর। আমার এই কথা শুনেই যুবকটি অহংকার ভরে হাসল আর আমাকে বলল, তোর মতো ভিখারি এমন সুন্দর বউ কখনো বিয়ে করতে পারবি না। তোর কপালে ফুটপাতে শুয়ে থাকাই লেখা আছে। এই কথা বলে সে তার স্ত্রীকে নিয়ে হাসতে হাসতে চলে গেল। লাবণ্য, তুমি বিশ্বাস করবে না, সেই অহংকারী কথাগুলো আমার কানে দিন রাত বাজতে লাগলো। ঘুমলে স্বপ্ন দেখতাম, জেগে থাকলে ওই কথা মাথায় ঘুরপাক খেত। ওই ধনী লোকের অহংকার আমাকে ভেতরে ভেতরে তাড়া করে বেড়াত। আমি প্রতিজ্ঞা করলাম, একদিন আমি এমন সুন্দর একটি মেয়েকে বিয়ে করব আর সেই লোকটিকে দেখাবো যে একজন ভিখারিও ভালোবাসতে পারে এবং ভালোবাসা অর্জন করতে পারে। এই 1 বছর আমি তোমাকে বন্দি করে রাখিনি। আমি চেয়েছিলাম প্রমাণ করতে যে ভালোবাসা আর সেবা দিয়ে একটি সুন্দর মন জয় করা যায়। আমি আমার প্রতি যা করেছি তা ছিল ওই ধনী লোকটির অহংকারকে চূর্ণ করার জন্য আমার 1 বছরের সাধনা। আমি সফল হয়েছি লাবণ্য। তোমার মনের ভালোবাসা আমার সাধনার জয়। লাবণ্য সব শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর সে মনোহরের হাত ধরে বলল, আপনার সাধনা সফল হয়েছে। আমি আপনাকে মন থেকে ভালোবেসেছি। আপনি তো শুধু একজন ভিখারি নন, আপনি একজন খাঁটি প্রেমিক যার মনে অহংকার নয়, আছে শুধু সত্যিকারের ভালোবাসা। আমি আপনাকে বিয়ে করতে রাজি। এর কিছুদিন পর মনোহর আর লাবণ্যর শুভ বিবাহ সম্পন্ন হল। লাবণ্যের সরলতা আর মনোহরের ভালোবাসার জোরে তারা এক নতুন জীবন শুরু করলেন। মনোহর আর ভিখারি ছিলেন না। তিনি লাবণ্যের অনুপ্রেরণায় একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন। একদিন সন্ধ্যায় মনোহর আর লাবণ্য হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তারা দেখতে পেলেন সেই আগের বড়লোক যুবক একাকী মন খারাপ করে হেঁটে আসছে। তার পোশাক আশাক এলোমেলো, চেহারায় আগের সেই জৌলস নেই। যুবকটি তাদের দেখে থেমে গেল। সে মনোহরকে ভিখারি বেশে দেখেনি, কিন্তু লাবণ্যের সৌন্দর্য তার চোখ এড়াল না। সে অবাক হয়ে লাবণ্যের দিকে তাকিয়ে রইল, তারপর মনোহরের দিকে। আপনি আপনি সেই ভিখারি? যুবকটি জিজ্ঞেস করল। মনোহর শান্ত হাসলেন, লাবণ্যকে আরও একটু কাছে টেনে নিলেন। হ্যাঁ, আমি সেই ভিখারি, আর এ হলো আমার স্ত্রী লাবণ্য। যুবকটি চমকে গেল। তার অহংকারী হাসি আজ ম্লান। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আর সব নেই। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমি আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছি। মনোহর মৃদু হেসে বললেন, আমি তোমাকে কিছু শিক্ষণীয় কথা বলতে চাই। মনোহর যুবকটির দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, অহংকার মানুষকে ধ্বংস করে। তোমার অহংকারই তোমাকে সর্বহারা করেছে। ভালোবাসা কোনো ধন সম্পদ বা চেহারার ধাক ধারে না। ভালোবাসা জন্ম নেয় যত্ন, সম্মান আর আন্তরিকতা থেকে। টাকা পয়সা দিয়ে হয়তো সুন্দরী স্ত্রী পাওয়া যায়, কিন্তু মন দিয়ে ভালোবাসা অর্জন করতে হয়। কাউকে ছোট করে দেখলে প্রকৃতি একদিন ঠিক তার জবাব দেয়। সেদিন তুমি আমাকে ছোট করেছিলে, আজ তুমি নিজেই ছোট হয়ে গেলে। যুবকটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল তার অতীত দিনের অহংকারী আজ তার জীবনে এই পরিণতি এনে দিয়েছে। মনোহর লাবণ্যকে নিয়ে সামনে এগিয়ে গেলেন। তাদের জীবনে এখন শুধু ভালোবাসা আর সুখের ছোঁয়া। মনোহর প্রমাণ করলেন, একটি সুন্দর মন জয় করার জন্য অর্থ নয়, প্রয়োজন কেবল সত্যিকারের ভালোবাসার। গল্পটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।